এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো প্রথমেই আজকে যে খবরটা নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছে, যারা বিসিএস এর আর কি প্রিপারেশন নিচ্ছে এবং সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছে তারা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস এখন বলছে ইউপিএসসির আদলে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। এই খবরটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। আজ থেকে প্রায় 3-4 মাস আগেও এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছিল এবং এখনো পর্যন্ত 6 মাস পরে প্রায় 2023-এ রেজাল্ট আউট হয়েছে। তারপরেই তড়িঘড়ি আমাদের ডিসেম্বর 15 তারিখে আমাদের নেক্সট 2024-এর পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হঠাৎ করেই মঙ্গলবার দিন, আমি এর আগের ভিডিওতেও বলেছি, রাজ্যসভায় অনুমোদন পাশ হয়েছে যে সিভিল সার্ভিস পরীক্ষাটা অর্থাৎ বিসিএস পরীক্ষাটা এবার অল ইন্ডিয়া যে সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ ইউপিএসসির আদলে পরীক্ষাটা হবে। প্রথমত সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 2024-এ পরীক্ষাটা হবে কিনা। সেই পরীক্ষা অর্থাৎ 2024-এ যে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং প্রায় 4.5 মাস পর পরীক্ষাটা হবে, তো সেই পরীক্ষাটাই কি এবার সিলেবাস চেঞ্জ হবে? দ্বিতীয়ত হচ্ছে, যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে এখনো কেন সিলেবাসটা ডিটেলস পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়নি? তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা এবং ইউপিএসসি এমন একটা পরীক্ষা, সেটা হচ্ছে দুটো মেরু। কারণ নিশ্চয়ই যারা ইউপিএসসি সম্পর্কে একটু হলেও জ্ঞান রাখো তারা নিশ্চয়ই জানো যে ইউপিএসসি হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হয় মেন্সে গিয়ে, এবং ডাব্লিউবিসিএস সেখানে হচ্ছে পুরোটাই অবজেক্টিভ পরীক্ষা হয়। তাছাড়াও আর্ট অ্যান্ড কালচার থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে প্রচুর এমন এমন টপিক আছে যেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস অতটাও ইম্পর্টেন্ট না। যদি আমি জিওগ্রাফির কথাই ধরি, জিওগ্রাফিতে যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফর ডাব্লিউবিসিএস, সেখানে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউপিএসসি ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হবে পরবর্তী ধাপটা? এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, আর্ট অ্যান্ড কালচার, এনভায়রনমেন্ট, মেন্সে প্রচুর টপিক থাকে, লাইক কেস স্টাডি, এথিক্স পেপার, এগুলোর কি হবে? এসে পেপার, এগুলোর কি হবে? অ্যাকচুয়ালি কি পুরোটাই চেঞ্জ হবে না কিছুটা চেঞ্জ হবে? এই যে এতগুলো প্রশ্ন সবার মনের মধ্যে এখন ঘুরছে, তো তার একমাত্র উত্তর হচ্ছে পিএসসির কাছেই আছে। এবার যদি সত্যি সত্যি এই পরীক্ষায় সেটা হয়, তাহলে আমার মনে হয় এখনো প্রায় 1.5 মাস বাকি, 4.5 মাস বাকি আছে। তো যদি হয়, নোটিফিকেশন যদি আমি ধরে নিই আগস্টে বেরোবে, যেটা কর্মসংস্থান পত্রিকায় অলরেডি খবর প্রকাশ হয়েছিল, তাহলে আমার মনে হয় তো প্রকাশ করে দেওয়া উচিত। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে 2024-এ হয়তো এই সিলেবাস এই পরীক্ষার প্যাটার্নে হবে না, ওল্ড প্যাটার্নেই হবে, এবং হয়তো 25-26-এ গিয়ে এটা চেঞ্জ হবে। কারণ সিলেবাস চেঞ্জ করার পরেই হট করে পরীক্ষা নিলে তার প্রিপারেশনের সময়টুকু তো কেউ পাবে না, সব থেকে বড় কথা। তারপরে হচ্ছে ডাব্লিউবিসিএস এ আমাদের পরীক্ষা হয়, একটাই পেপার হয় 200টা কোশ্চেনের 1 নাম্বার করে, এবং যেখানে ইউপিএসসি ডাবল শিফটে পরীক্ষা হয়। প্রথমে জিএস পেপার হয়, তারপরে ম্যাথস আর ইংলিশ দিয়ে সিস্যাট পেপারটা হয়। তো এরকম হবে না কি হবে? অ্যাকচুয়ালি সবাই একই জায়গায় আছে, একই ধান্দে আছে, শুধুমাত্র এইটুকুনি আমরা জানতে পেরেছি যে মঙ্গলবার দিন রাজ্যসভায় অনুমোদন হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন যেটা প্রকাশ করেছিল যে সেটা পাশ হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তার পরবর্তী যে স্টেপ গুলো, সেটা হয়তো 3-4 দিনের মধ্যেই জানাবে তারা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর আসেনি। সুতরাং সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি হবে, কতটা সিলেবাস চেঞ্জ হবে, নাকি পুরোটাই চেঞ্জ হবে, নাকি কিছুটা চেঞ্জ হবে, প্রিলিমসটাই বা কি হবে, সব থেকে প্রথম যে ধাপটা যেটা আসছে সেটাই বা কি হবে, সেসবগুলো কিন্তু ক্লিয়ার করা উচিত। তো আজকের ভিডিওতে আমি মেইনলি টপিকটা এটা নিয়ে আলোচনা করছি। সবাই কোশ্চেন করছে যে একটাই প্রশ্ন সবার মনে হচ্ছে যে 2024-এর পরীক্ষাটাই কি তাহলে সিলেবাস চেঞ্জ হবে? এটা সবার মনের প্রশ্ন, প্রথম প্রশ্ন। দেখো, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো আমিও সেখানে দাঁড়িয়ে আছি। সব থেকে বেসিক্যালি হচ্ছে এখন বোঝা যাচ্ছে না যে 2024-এর পরীক্ষাটাই হবে কিনা। তবে আমাকে যদি জিজ্ঞেস করো পার্সোনালি আমার মতামত, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে 2025-এর পরীক্ষা থেকে সিলেবাস যে চেঞ্জ হবে সেটা প্যাটার্নটা হবে। কারণ 2024-এ এত তাড়াতাড়ি 4 মাসের মধ্যে সবটা কমপ্লিট করা, এটা একটু আমার কাছে মানে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তবুও আমি জানি না যে কি হয়, তবুও তোমরা ধরে রাখো আগের প্যাটার্নই এখন হতে থাকো 2024-এর জন্য। এবং যেটা মনে হচ্ছে 2025-এ কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়ে পরীক্ষাটা হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা আমি জাস্ট শুধুমাত্র এই প্রশ্নের অ্যান্সারটুকু দেওয়ার জন্য, এবং সবার মতো যে প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরছে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য জাস্ট ছোট একটা করে ক্লিক করে ভিডিওটা করলাম। নেক্সট হচ্ছে তোমাদের ক্লাস আসছে, এবং সবাই আমাকে অনেক টপিকে জিজ্ঞেস করেছিলে। ইংলিশ ক্লাসের জন্য প্রচুর রিকোয়েস্ট আছে। ইংলিশ ক্লাসটা আই থিঙ্ক তোমাদের সবার বুঝতে সুবিধা হয়, তো অবশ্যই আমি এটা কন্টিনিউ করবো, এবং নেক্সট দিন থেকে তোমরা ইংলিশ ক্লাসটা দেখতে পাবে।